ইস্ট ওয়েস্ট মেট্রো বেসরকারিকরণের হাতে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি। সম্ভবত ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রিন লাইন মেট্রো হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত এই অংশের মেট্রো বেসরকারিকরণ হতে চলেছে। আপনাদেরকে আবারও জানাচ্ছি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, গ্রিন লাইন মেট্রো অর্থাৎ কলকাতা মেট্রো লাইন 2 কলকাতা মেট্রোর প্রথম কোনো একটি রুট বেসরকারিকরণ হতে চলেছে। এই মুহূর্তে এই প্রশ্ন চারিদিকেই ঘুরছে, সমগ্র মেট্রোই কি বেসরকারি দ্বারা পরিচালিত হতে চলেছে? কেনই বা বেসরকারিকরণ করতে চাইছে কলকাতা মেট্রো? এছাড়া আর কোন কোন মেট্রো বেসরকারিকরণের আওতায় আনার চিন্তা ভাবনায় রয়েছে কলকাতা মেট্রো? এছাড়া আর বাকি তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। সবার আগে জানিয়ে রাখি, ইতিমধ্যে কলকাতা মেট্রোর পক্ষ থেকে আগ্রহপত্র কিংবা টেন্ডার ডাকা হয়েছে, যা আগামী 31শে জুলাই খোলা হতে পারে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো পুরোপুরি বেসরকারিকরণ হতে চলেছে। মেট্রোর অভ্যন্তরীণ বৈঠকে এমনটাই উঠেছে, অর্থাৎ কলকাতা মেট্রোর এই অংশ বেসরকারিকরণ হওয়ার প্রসঙ্গ। সরকারির সঙ্গে সঙ্গে বেসরকারি সংস্থাকেও এই মেট্রোতে যুক্ত করার ভাবনা বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, 2023 সালে প্রাথমিকভাবে একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ লাইন 2 যে মেট্রোটি, যা নতুনভাবে তৈরি করা হয়েছে। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, পুরানো অর্থাৎ 40 বছরের যে ব্লু লাইনের উল্লেখ নেই, যা গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রয়েছে। এই ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত এই যে মেট্রো রয়েছে, এই মেট্রোগুলি সম্পূর্ণ বেসরকারিকরণের হাতে তুলে দিতে চাইছে কলকাতা মেট্রো, এবং যে পরিষেবাটা তা নিয়ন্ত্রিত হবে এই বেসরকারি সংস্থাগুলির মাধ্যমে। তারপর এর উপরে দফায় দফায় আলোচনা হয়। আপনাদেরকে এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত জায়গায় মেট্রো বর্তমানে চলছে, ম্যাক্সিমাম মেট্রোগুলি বেসরকারিকরণ প্রক্রিয়াকরণ হয়েছে, অর্থাৎ সমস্তগুলি বেসরকারির হাতে চলে গিয়েছে, কারণ সেখানে গেলে স্বাধীনভাবে মেট্রো পরিচালনা হতে পারে। তো সেইগুলি মাথায় রেখে কলকাতা মেট্রোর এই লাইনের জন্য বেশ কিছু বেসরকারি সংস্থার সাথে মৌখিকভাবেও কথা বলা হয়, এবং দিল্লি মেট্রো কর্পোরেশন লিমিটেড প্রাথমিকভাবে তারা একটু উৎসাহ দেখিয়েছিল। তারপর আগ্রহপত্র চালু করা হয়, যা আগামী 31শে জুলাই প্রকাশ্যে আনা হবে বা খোলা হতে পারে। তারপরেই স্পষ্ট হবে কোন কোন সংস্থা এগুলি হাতে নিতে চায় বা আগ্রহ প্রকাশ করছে। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশন প্রাথমিকভাবে চাইছে এই মেট্রোর দায়িত্ব নিতে। তো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, মেট্রোর পক্ষ থেকে বেশ কয়েকটা মিটিং এই নিয়ে ডাকা হয়েছিল। শেষ বৈঠক যা হয়েছিল 14ই জুলাই, সেখানেও এই টপিক নিয়ে আলোচনা হয়েছে যে বেসরকারিকরণের জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, বেসরকারিকরণ হলে প্রাথমিকভাবে সাধারণ মানুষের একটা ভয়ের জায়গা তৈরি হয়, ভাড়া বাড়বে কিনা, পরিষেবা কেমন পাবে, এছাড়া আরও নানান ধরনের প্রশ্ন সেখানে থেকে যায়। তার মধ্যেই আগামী 31 তারিখ প্রকাশ্যে আসবে বা জানা যাবে কোন কোন সংস্থা আগ্রহ প্রকাশ করেছে কলকাতা মেট্রোর ইস্ট ওয়েস্ট লাইন অর্থাৎ লাইন 2 নিজেদের আওতায় নিতে। কলকাতা মেট্রো লাইন 2 অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো আপাতত কলকাতা মেট্রোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি জনপ্রিয় এই মেট্রো, কারণ এই মেট্রো আপাতত যতদূর পর্যন্ত চলছে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5, এছাড়া হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সমগ্র রুট জুড়ে গেলে ভারতের সমস্ত মেট্রোর মধ্যে অনেক আকর্ষণীয় এবং সবচেয়ে জনপ্রিয় মেট্রো হতে চলেছে এই গ্রিন লাইন মেট্রো। এর কিছু পয়েন্ট আপনাদেরকে জানাচ্ছি কেন বেসরকারিকরণ করতে চাইছে। আপনাদেরকে এখানে জানিয়ে রাখি, ইতিমধ্যে আপনারা জানেন শিয়ালদা থেকে এসপ্ল্যানেড এই অংশের মেট্রোর কাজ পুরোপুরি শেষ। এখনও পর্যন্ত উদ্বোধন করা সম্ভব না হলেও যে কোনো সময় যে কোনো দিন এই অংশের মেট্রো উদ্বোধন হয়ে যেতে পারে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, সম্ভবত পুজোর আগেই উদ্বোধন হয়ে যাবে। আর কলকাতা মেট্রো চাইছে এর আগেই সুষ্ঠুভাবে মানুষ যাতে পরিষেবা পায়, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যাতে মানুষেরা পায়, সেই জন্যই হয়তো কলকাতা মেট্রোর প্রথম লাইন বেসরকারিকরণ হতে পারে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে দিন, যাতে এই চ্যানেলে আসা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।